السلام عليكم ورحمة الله وبركاته। রাস্তা ঘাটে দোকান ঘাটে বাড়ি ঘরে দাঁড়িয়ে নাই বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, কাজী হোসেন সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করে সকলে বলি আমিন। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، أجمل الأجملين أكمل الأكملين، وعلى آله الطيبين وأصحابه المطهرين، সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، قال النبي صلى الله تعالى عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين، أو كما عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، একটি জবান বন্ধ রাখবেন না গো,
সকলে মায়ার সুরে মহব্বতে ধৈর্য নিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। থাকবো না আমি গিয়াসউদ্দিন তাহিরি একদিন পৃথিবীতে থাকব। নাই নাই আমার বাবা নাই, বাবা চলে গেল 1 বছর 8 দিন হয়ে গেল। কত মানুষের চেহারা দেখি, কিন্তু বাবার মতো লাগে না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বোন। হায়রে এই দুনিয়াটা অনেক ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার যুবক ভাইরা, মাগরিবের নামাজের পরের সময়টা বড় কঠিন একটা সময়। ধৈর্য স্থাপন করা বড় কঠিন। এরপরও হাজারো হাজারো মানুষ পেনশন জায়গা নেই। আসেন সবাই মিলেমিশে নবীর উপরে দরুদ পড়ে জবানটা একদম বন্ধ করে দিব। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা দুনায়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনায়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলো জন্ম আমার নবীর যুগে। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা وعلى آل سيدنا معزز ومكرم ومبلغين علماء کرام, সুনামগঞ্জ জগন্নাথপুর চিলাউড়া উত্তর রসুলপুর সাপ্লাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত চিলাউড়া যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 12 মার্চ 2021। সভাপতি ত্রয় জনাব মানিকুল্লাহ সাহেব, হাজী মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আলতাফ মিয়া সাহেব। বিশেষ অতিথি
हजरत अल्लाह मौलाना आजम हुसैन जामी साहेब, मौलाना गाजी मोहम्मद ताजुल इस्लाम साहेब, मौलाना मोहम्मद अब्दुल मन्नान जिहादी साहेब, मौलाना आली हुसैन सैयद साहेब, मौलाना महमूदुल हसन नुमान खान साहेब सह कमिटिर सदस्यबृंद, दूर दूराন্ত থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, মঞ্চে উপস্থিত আছেন নবীগঞ্জ বাহুবল তথা সিলেট বৃহত্তর সিলেটের অনবদ্য সাংবাদিক এম এ আজাদ সাহেব, যার একান্ত অনুরোধে আমি মাহফিলটা গ্রহণ করেছি। আপনারা যারা এসেছেন সকলে শুকরিয়া গান উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া গান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আপনারা যারা বসে আছেন আপনারা হাত তুলবেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তুলবেন না। যারা বসে আছেন শুধু তারা হাত তুলেন। এই দাঁড়িয়েছে যারা বসে আছেন তারা হাত তোলেন, যারা দাঁড়াইছেন তারা না। আপনারা কি খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? আপনারা কি নবীকে ভালোবাসেন? নবীকে ভালোবেসে হাত নামান। যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তোলেন। আপনারা কি খুশি না বেজার? এই বসে আছেন যারা তারা বলবেন না, দাঁড়াইছেন যারা হাত তোলেন। যারা দাঁড়াইছেন আপনারা কি খুশি না বেজার? আপনারা কি নবীকে ভালোবাসেন? নবীর ভালোবাসা নিয়ে মাটিতে বসুন। 30 সেকেন্ড, 30 সেকেন্ড। মাটিতে মাটিতে দেখা যাবে কি আসল প্রেমিক কে নকল প্রেমিক। রাসূলের প্রেম কিন্তু বলছি ধ্বংস হয়ে যাবে কিন্তু। আমার ভলান্টিয়ার লাগে না, আমি একলাই ভলান্টিয়ার। আচ্ছা, একদম 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 মাটিতে বসতে হবে। প্রেমিক আজকে যাচাই হবে। শুধু মুখে মুখে আশিক রাসূল বললে চলবে না, কাজে প্রমাণ করতে হবে। পিছনে দাঁড়িয়ে আছেন, বসতে হবে, বসতে হবে। 30 সেকেন্ড গেছি, 20 সেকেন্ড গেছে, 20 সেকেন্ড চলে গেছে। মাটিতে বসুন। একদিন এই দেহটা মাটিতেই যাবে। আজকে এই পরীক্ষাগুলো ইনশাআল্লাহ মিজানের পাল্লায় নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? বসুন। আমার বরাবর দাঁড়িয়ে আছে ওরা কারা? আমি তো প্যান্ডেল করার পক্ষে ছিলাম না, আমি জানলে তো না করতাম প্যান্ডেল করতে। কারণ সুনামগঞ্জের জমিনে, জগন্নাথপুরের জমিন, চিলাউড়ার জমিন, উত্তর রসুলপুর বলেন, দক্ষিণ রসুলপুর বলেন, আমাদের এই এলাকার মানুষগুলো হলো নবীর প্রেমিক। কথা বলেন, এরা কোনো বাধা মানে না, এরা নবীর পাগল। নবীর প্রেম যেখানে, পৃথিবীর সব তুচ্ছ, নবীর মহব্বত শ্রেষ্ঠ। কথা বলেন, ঠিক কিনা? আপনারা কোন নবীর উম্মত? ওই যে এগুলো আল্লাহ বলিরা। বসুন না কেন? কি বারবার বলতে হইব? মাটিতে বসলে গুনাহ হবে? হ্যাঁ চলে গুনাহ হবে। আমরা বসো, বসো বসো, মাটিতে বসো। আমার নবী খুশি হবে। বাবা বসো। এই তোমরা আবার দাঁড়িয়ে গেছে, মহব্বত শেষ। কি হইল? যারা বসছেন আলহামদুলিল্লাহ, যারা জায়গা পাচ্ছেন না আর কিছু বলার নেই। তবে দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, কিন্তু কথা বলা যাবে না। আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। আমি গত রাত্রে 3টা 25 মিনিটে গাড়িতে উঠছি। আমার যে গাড়ি নিয়ে আসছি আর কি, এটা নিয়ে এসে পৌঁছলাম 6:30টার দিকে, 6টা 15 মিনিটে।
প্রায় 15 ঘন্টা আমি গাড়িতে বসা, 1 মিনিটের জন্য ঘুম নাই, রাস্তায় নেমে কোনো খাবারও নাই। তো সবকিছু মিলিয়ে আমি এসেছি, আমার ওয়াদা আমি রক্ষা করেছি। একদম জাস্ট টাইমে এসে মাগরিবের নামাজ পড়ছি। হয়তো কমিটির আধা ঘন্টা বিলম্ব করে মাইক দিচ্ছেন। আমি 8:30 পর্যন্ত বয়ান করবো, কিন্তু আমার আরেকটি প্রোগ্রাম আছে একটু দূরে। তবে সবকিছু মিলিয়ে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে আর কথা বললে আমি এবারে কথা বলে বিদায় হয়ে যাব। যেদিন প্যান্ডেল বড় করতে পারেন আর জায়গা বিশাল বড় মাঠ করতে পারেন সেই দিন আবার আসবো। আমরা বারবার সুন্নিরা মাঝে মাঝে মিস কল দিই যে আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি না, ঠিক কিনা বলেন? লোক দেখানো ইবাদত করলে কি আল্লাহ ইবাদত কবুল করবে? ইবাদত করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্য। জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে বলি তিনি কে? আমি কোরআনুল কারীম থেকে মাহফিল কমিটির বেঁধে দেওয়া ছোট্ট একটি বিষয়ের উপরে আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আমি বিদায় নিয়ে নিব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আজকে আমার মনটা জয় করেছে ওই আমার বরাবর পিছনে যারা, তারা এদেরকে বলতে দিয়ে একদম বরাবর যারা আছে সবাই কিন্তু মাটিতে বসে গেছে। আমার সামনে যারা আছে এরা অনেক ভদ্র, প্যান্ডেলের বাহিরে কুয়াশায় দাঁড়িয়ে আছে। আল্লাহ এদেরকে কবুল করুন, আমিন খান। আজকে মাহফিলে যারা আসছেন সকলকে কবুল করুন, আমিন খান। দরুদ শরীফ পড়বেন আর সমস্ত জবানটা বন্ধ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, সুনামগঞ্জের বাবারা, জগন্নাথপুরের বাবারা, চিলাউড়ার বন্ধুরা, আজকে উত্তর রসুলপুর সাপ্লাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন। ৬ষ্ঠ যখন দেখেছি ভিতরের মধ্যে একটা নাড়া মেরে উঠেছে, কারণ এই ৬টা বছরের ভিতরে অনেক মানুষ ছিল এই মাহফিলের শ্রোতা। আজকে অনেকেই অন্ধকার কবরে শুয়ে আছে, এমন মানুষ সমাজে আছে না? না আমার বাবাটিরা, কিসে জায়গা বসা নিয়ে বসাই দাও, মারামারি কিনা ধাক্কা ধাক্কি না, আদরের সাথে মহব্বতের সাথে বসাই দেন। সবাইকে মহব্বতের সাথে বসাই দেন বাবা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আস্তে একদম না। আচ্ছা আপনারা কেউ উঠবেন না, এখানে যা হবার হবে। আপনারা বসুন, ঠিক আছে? হয়ে গেছে, শেষ 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 শেষ। এখানে যা হবার হয়ে গেছে। এটা আদর, কেউ কথা বলবেন না। ওরা শেষ পর্যন্ত কবিতা দেখেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। জায়গা হচ্ছে না, আপনারা এইভাবে ধাক্কা ধাক্কা করবেন না, আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, আর কথা নাই। টাইম এন্ড টাইট ওয়েট ফর নাথ। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। মনে করো না যে আমার ওয়াজের সময় চলে যাচ্ছে, এটা নিয়ে আমি ভাবি না। আমার ওয়াজের সময় চলে গেলে আর হায়াতে বাঁচতে সামনে এসে বয়ান করব, কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে, কেউ মারামারি করে সময় কাটাইতেছে, কেউ কথা বলে সময় কাটাইতেছে, কেউ নীরবে বসে বসে সময় কাটাইতেছে, আমি তাহিরি ওয়াজ করে করে সময় কাটাইতেছে। এটা বড় কথা নয়। আপনাকে গভীর মনে চিন্তা করতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু সময়ের বাজেট দিয়েছেন এই সময়গুলো চিরদিনের জন্য বিদায় হয়ে যাইতেছে। এই জন্য মারামারি করো, গালাগালি করো, যাই করো না কেন, সময়টা যদি ভালো পথে কাটাইতে পারো ভালো রেজাল্ট পাবে, আর মন্দ কাজে চালাইলে মন্দের প্রতিফল পাবে। জবান খুলে বলুন, আমার আল্লাহর দর কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না বাওশা রাব্বিকা লাশাদীদ। তোমাদের আচরণটা আমার মনে থাকবে। একটা মুরব্বীরা দেখলাম এখানে আচরণ খারাপ করছে, একটা ছেলে ছোট্ট বাচ্চার উপরে হাত তুলছে। এটা বড়দের উচিত নয়। ছোট কোনো ভুল করলে বড়দেরকে অত্যন্ত নম্রতা ভদ্রতার সাথে আদব শিক্ষা দিতে হবে। ছোটর উচিত নয় বড়র মুখে তর্ক করা, ছোট বড়কে শ্রদ্ধা করতে হবে। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এজন্য ছোট বড়কে শ্রদ্ধা করবে, বড় ছোটকে আদর করবে। শাসন তাকে মানায়, সোহাগ করতে জানে যে। এই জন্য আপনি তাকে ভালোবাসা দিয়ে, প্রয়োজন আপনি বড় হয়ে ছোটকে বসার জায়গা দিয়ে আপনি বাহিরে চলে যান। কারণ ছোট ছেলেরা এই মুহূর্তে তাস খেলার আড্ডায়, ক্যারাম বোর্ডের আড্ডায়, মোবাইল নিয়ে বাড়িতে আড্ডা মারার কথা। এরা যেহেতু মাহফিলে এসেছে, প্রয়োজনে আপনি তাকে বসার জায়গা দিয়ে দেন। এরাই আমাদের ভবিষ্যৎ, এই ছেলেরাই আমাদের ভবিষ্যৎ। 5 বছর আগে এই ছোট্ট গোলামানগুলো কিশোর থেকে আরো ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। এগুলো আর দুদিন পরে এক একটা সৈনিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা পরিশ্রম করে মা বাবার সুখের জন্য এরা ঘাম জড়াবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ছোটদেরকে আদর করেন, কাজে লাগবে। এই জন্য আর কথা বললেন না। আমাকে বিষয় দিয়েছেন, আমি বয়ান শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফ পড়তেছি সরাসরি, এরপরে তোমার জবান দিয়ে কথা আসে। লজ্জা থাকার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা আবশ্যক করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দিয়েছেন, রব্বুকা তোমাদের রব আল্লাহ তা'বুদু ইবাদত করা যাবে না, ইল্লা ইয়্যাহু একমাত্র আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা বলে? খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনা লাগবে ভাই আমার। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আপনারা জবান খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা আছে দৃশ্য, যা আছে অদৃশ্য, সব কিছুর জ্ঞান আমি আল্লাহ জানি। সব কিছু আমি আল্লাহ জানি, সব কিছু আমি আল্লাহ দেখি, সব কিছুর কারিগর আমি আল্লাহ। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম।
দৃশ্য অদৃশ্য সব দেখে কে? যিনি রহমান তিনি রহিম, সেই আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে? কেন ইবাদত করা যাবে না? এই জন্য যাবে না, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো শিরক করা। কারণ শিরকের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? শিরক হলো সবচাইতে বড় অপরাধ। এই আমার জগন্নাথপুরের মানুষ, সুনামগঞ্জের মানুষ, চিলাউড়ার মানুষ, জবান খুলে বলো আল্লাহ কয়জন? কথাগুলো আকাশে দীপ্যমান তারকারাজির মতন চিরন্তন সত্য। ইংলিশে বলে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। লা শাক্কা ফিহি হাযাল কালাম, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের খালেক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো শরীক নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, জবান খুলে বলুন তিনি কে? সেই আল্লাহ আমাদেরকে যা অর্ডার করেছেন তা মানতে হবে, যা তিনি নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য কল্যাণকর বলেছেন, ভালো বলেছেন, যে এগুলো করলে ভালো হবে, আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে হালালের আয়াত আছে, হারামের আয়াত আছে। আমরা হালাল জানবো, হালাল মানবো, হারাম ছাড়বো। কথা কোন ঠিক কিনা বলে? হালাল খাওয়ার জন্য হুকুম করেছেন কে? আর হারাম থেকে দূরে থাকার জন্য বলেছে কে? এই জন্য আল্লাহর বিধান যারা মানবে তারা হলো ঈমানদার, আর যারা আল্লাহর বিধান মানবে না এরা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাহা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে রব মানবে এরা হলো মুশরিক। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইরা আমার, ঈমানদার কাকে বলে? যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার হলো যারা আখিরাত, যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। জান্নাত আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি, আল্লাহকে দেখি নাই আমরা বিশ্বাস করি, আমরা হাউজে কাউসার দেখি নাই বিশ্বাস করি। এই জন্য না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছেন? টেন্ডারবাজি করার জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই, ফতোয়াবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত করার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চুগলখড়ি করার জন্য বানাই নাই। আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটি বড় আওয়াজ কি দিতে পারবেন আপনারা? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য যুবক ভাইরা আমার, সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার জন্য অনুমতি দিত, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করি বলে আমি আয়াতটা করেছি, আমাকে বিষয়ে দিয়েছেন, তাই আমি আয়াতটা দিয়ে বয়ানটা শুরু করলাম। প্রথম আল্লাহর ইবাদত দিয়ে শুরু করলাম। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোন পথে চলো, কোন পথে যাও, কোথায় কি করো, সব ডকুমেন্টারি আমার আল্লাহ দুইটা ফেরেশতা দিয়ে লিপিবদ্ধ করাইতেছে। কে কে তাহিরের ওয়াজ শুনে আমল করবা, কে কে তাহির ওয়াজ শুনে আমল করবা না, কে তাহিরকে শুধু দেখার জন্য এসেছো, কে ওয়াজ শোনার জন্য এসেছো, কে আবার মোবাইলের মধ্যে রেকর্ডিং করার জন্য এসেছো, কে আবার তাহিরি বিরুদ্ধে কিছু পাইলে কুট করে নিয়ে সকালে বাজারে সারবার লাগে আইসো। কেউ না জানো, একজন জানে, জবান খুলে বলো তিনি কে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু প্রকাশ্য করো, যা কিছু গোপনে, কেউ বুঝে না কখন কিরামান কাতিবিন কোনটা নেকি লিখে ফেলছে, বদি লিখে ফেলছে। আপনি কিছু কিছু ইবাদত করার পর আপনি জাহান্নামে যাবেন, শুধুমাত্র ইবাদত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য না, লোক দেখানোর জন্য। এমন কিছু ইবাদতকারী, নামের ইবাদতকারী আছে না? না, এই জন্য ইবাদত হবে কার সন্তুষ্টির জন্য? আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে মানুষকে দেখানোর জন্য আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ বলেন আমিনাতুন নাসিবাতুন তাসলানা ওয়ান হামিয়া। বস্তা বস্তা পরিমাণ আমল করার পরেও দুজকে জ্বলবে। আর ওই সমস্ত মুসল্লিদের জন্য আমার আল্লাহ ওয়াইল দুজকে রেখে দিয়েছেন। কেন কেন কেন? এরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করত না, শুধুমাত্র নিজের বলয় তৈয়ার করার জন্য ইবাদত করত, নিজের বলয় তৈয়ার করার জন্য বক্তাগিরি করত, নিজের বলয় তৈয়ার করার জন্য ফতোয়াবাজি করত, নিজের বলয় পাওয়ার জন্য তারা এক এক সময় এক একটা রং ধারণ করত। কিন্তু জবান খুলে বলুন, এই অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলীমুন ইন্নাল্লাহা আলীমুন বিযাতিস সুদূর। কেউ কাহার মনের খবর জানে না, আমার আল্লাহ মনের খবর জানে। সেই আল্লাহর ইবাদত আমাদের দরকার আছে না নাই? ইবাদতের মধ্যে একটা ইবাদতের হিসাব হাসরের ময়দানে প্রথম নেওয়া হবে। ওই ইবাদতের নাম হলো সালাত। সালাত সালাত। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তখন ওই মুহূর্তে আমার নবী বারবার বলেছেন, আয়েশা গো, আমার মিসওয়াকটা আমার হাতে দাও, আমার মিসওয়াকটা আমার হাতে দাও। আয়েশা বলে, আমি দেখেছি নবী অসুস্থ, এই দিয়ে
আমি দেখেছি আমার নবী অসুস্থ, দাঁত মোবারক দিয়া এই মিসওয়াকটা কামড়াইতে পারবে না, শক্ত হয়ে আছে। আমি আমার নবীর মিসওয়াক মোবারকটা নিজের দাঁত দিয়ে কামড়াইতে গেলাম, আমি দেখলাম আমার জিহ্বার ভিতরে আমি কত স্বাদ লাগাইছি, কিন্তু আল্লাহর হাবিবের থুতু মোবারকের মতো এত মজা লাগে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার বাবাদের আমি ধাপে ধাপে কিছু করণীয় কথা বলতেছি, রাগ করবেন না, গুসা করবেন না, যেহেতু আমার জবাব আমার দিতে হবে। আমার টেনশন আছে না নাই? আপনার জবাব আপনাকে দিতে হবে, টেনশন আছে না নাই? একমাত্র যারা দুনিয়ার পালাখানা মনে করে এরা টেনশন নাই, আর যারা দুনিয়ার জেলখানা মনে করে এরা টেনশন আছে। কারণ ইমানদাররা দুনিয়ার মনে করে একটা জেলখানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম তোমার আমলের ভিতরে প্রথম ইবাদতের নাম, আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম ইবাদত সালাতকে নিয়ে প্রথম হিসাব গ্রহণ করবেন। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের হিসাবটাই নেওয়া হবে আগে। কিন্তু শোনো, কবরের ভিতরে তোমার কি হবে? ইমানদার যদি কবরে শুয়ে যায়, আমার আল্লাহ ইমানদারের জন্য একটা বিছানা বিছায়া দিবে। ইমানদার বিছানায় শুয়ে ডান কাতে যাবে, ডান কাতে তাকিয়ে দেখবে একটা নূরের বাতি ঝলমল করে জ্বলতেছে। ইমানদার কবরে জিগাইব, তুমি কে গো? এত সুন্দর আলো তুমি আমার কবরে দিতেছো, তুমি কেডায়? ওই আলো ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আমার চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল। এরপর ইমানদার বাম কাতে যাবে, গায়া দেখবে আর একটা নূরের আলো ঝলমল করে জ্বলতেছে। ওই মুহূর্তে এবার ইমানদার ওই আলোটারে জিজ্ঞাসা করবে, তুমি কেডায়? ভাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই জন্যই আল্লাহ প্রথম বলছেন, ওয়া ক্বারা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য এই ইবাদতের দাওয়াতটা আপনাদেরকে আগে দিলাম। পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, এর মধ্যে একটা মাত্র ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সহজে ফিরাইয়া রাখে, সেটা হলো সালাত। আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার নবী, আপনার নবী নামাজের ব্যাপারে বলেছেন, তোমরা মনে করো নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো, আসলে ঠিকই লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো, কিন্তু হাকিকতে আসলে তোমরা কোরআন তেলাওয়াত করো না, যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলো। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে কর না। এই জন্য যুবক ভাইরা আল্লাহ করেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন, উম্মত, নামাজের জন্য তোমরা যখন ওযু করো, ওযু করার সময় তোমরা যখন হাতটা ধৌত করো, এই হাত দিয়া যত গুনাহ আছে, এই হাতের যত গুনাহ আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। তুমি যখন কুলি করো, ওই কুলি করার সময় ওই মুখ দিয়া যত গুনাহ করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জবানের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। শুধু তাই নয়, ওই ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য গুনাহ মাফ চাইবে। এই জন্য যুবক ভাইরা আমার, নামের জন্য মাহফিলে আইসো না,
শুধুমাত্র অভিনয় করার জন্য মাহফিলে আইসো না, লোক দেখার জন্য নয়। আজকে ওয়াদা করো তাহির যেই কথাগুলো বলবে কোরআন সুন্নাহ থেকেই বলার চেষ্টা করবে। কিন্তু যদি আপনার বিবেকে সাড়া দেয় আমি কথাগুলো ভালো বলতেছি, তাহলে আগামী কাল থেকে আপনারা এই রজবের চাঁদে আমার আল্লাহর হাবিব আল্লাহ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন যেই মাসে, ওই মাসে তোমাদেরকে আমি নামাজের কথা বলতেছি। এই রজবের চাঁদ থেকে ওয়াদা করো আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা নামাজ ছাড়বো না। রাজি আছো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা গুরুত্বপূর্ণ চাঁদ। স্লোগান একটু কম দিবে বন্ধু, স্লোগান শেষে হবে, কিন্তু আমার সময়টা অনেক অল্প। 15 ঘন্টা গাড়ির মধ্যে বৈশা চিটাগাং থেকে এখানে আসছি, না ঘুমাইয়া এই জীবনে এই সিজনে প্রথম এমন একটা কষ্ট আজকে করেছি আপনাদের জন্য। এই জন্য আমার যুবক ভাই, আমার আজকের মাহফিলে কি মা বোনরা আছে নাকি? মা বোনরা আশেপাশে শুনে? আমার মা বোনদেরকে আমি বলে দিয়ে যাই, মা গো দেখছো ইমানদারের কবরে একটা নূরের বাতি জল 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 করে জ্বলবে, এটা হলো দুনিয়ার কোরআন তেলাওয়াত। এ আমার আম্মা প্রতিদিন সকালে নামাজ পড়া নিজে কোরআন শরীফ পড়বা, এরপরে চুলার গোড়ায় বিসমিল্লাহ বলে আগুন ধরাইবা, আর আগুন ধরানোর সাথে আগে আগে তোমার সন্তানকে কোরআন শিক্ষার জন্য মক্তবে পাঠাইয়া দিবা। আজকে আমাদের কাছ থেকে মক্তব উঠে যাচ্ছে, সকাল বেলার মক্তব দিনে দিনে উঠে যাচ্ছে। আমার স্বাধীন সোনার বাংলার ছেলেরা যতই কোরআনের আলোতে আলোকিত হবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ও বাবা, আমরা যারা ওয়াজ করি আমরা অনেক সময় কিন্তু ধমক দেই, কিন্তু ধমক দেই একটা শাসনের করে, কিন্তু আমরা কাউকে কিন্তু জুলুম করে ধমক দেই না, ভালোবেসে ধমক দেই। বাবা শাসন তার জন্যই মানে সোহাগ করতে জানে। যে আমি একটা কথাই বলবো, ও যুবকী, আমার কথাগুলো একটা নির্দ্বিধায় একটা সুবিচার করো, নিরপেক্ষ বিচার করো। আজকে এখানে যতগুলা মানুষ এসেছেন, যদি আমি বলি কে কে মাগরিবের নামাজটা পড়ে এসেছেন, অনেকগুলা মানুষ আমার কাছে ফেইলার হয়ে যাবে। না 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 না, আমি তোমাকে নামাজের জন্য বলবো না রে। আমার আল্লাহ নিজেই তো 82 জায়গায় নামাজের কথা বলেছে। স্বয়ং আল্লাহর বিধান যদি তুমি না মানো, পৃথিবীর কোন দোহাই দিয়া তুমি আল্লাহর আদালত থেকে পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই ছেলে তুমি ফ্যানটা বন্ধ করছো কেন? এদিকে যাও। কষ্ট করেছে একটু সেফ করে বসে, যেন আমার কষ্ট করো না। এই জন্য আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আমি কিন্তু একদম একটা আয়াত করছি, আমাকে বিষয় দিয়েছেন পিতামাতার দায়িত্ব কর্তব্য, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য। আয়াতটাতে শুরু করছি, তাফসীরের ভাষায় ওয়াজ করতেছি, এই জন্য কিছু ভেঙে ফেলতেছি। আর না হয়তো আমি ডাইরেক্ট ঘটনা বলে চলে যেতাম। আমাদের ছেলেগুলোর সামনে যত কোরআন তেলাওয়াত বেশি করব, এদের অন্তরে কোরআনের মহব্বত পয়দা বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন আরো জোরে বলো ঠিক কিনা বলেন। এই জন্য আমার বাবারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। আমার মা বোনরা আমার সঙ্গে রাগ করবে এই মুহূর্তে। এরপর আমি বলে দিয়ে যাই, আমার মা বোনরা সকাল 9টার আগে ঘুম থেকে উঠতে পারে না। মুরব্বীরা না, মুরব্বীরা না, একমাত্র বউয়ের দলেরা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলেন। মুরব্বী শাশুড়ি যখন বউরে ডাক দেয়, রাত্রে ঘুমাইতাম পারছি না, 9টার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ দেয়, আসে না নাই? বলেন বলেন। শুধুমাত্র তাই নয়, ফজরের নামাজ তো নাই, নিজের বাচ্চাটা লইয়া 9টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘুমাই। এই বাচ্চা যখন একটু বড় হইয়া যায়, তখন কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারে না, আর একটু বড় হইয়া গেলে লজ্জায় কাহারো কাছে পড়তে আসে না। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চারা হলো একেবারে কাদামাটির মতন, যা খুশি আপনি তা করতে পারবেন। এই জন্য আমি বলবো আপনারা কোরআন তেলাওয়াত বেশি করবেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা
রাব্বাকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্যই তো আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ নবীর 17টা জায়গা ঘুরাইছেন, 17টা জায়গা ঘুরাইছে। প্রথম জায়গায় নবী নেওয়ার পরে নবী চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। পৃথিবীতে একটা মাত্র নবী সুখের বেলায় উম্মতরে বলে নাই, পৃথিবীতে একজন মাত্র নবী দুঃখের বেলায় উম্মতরে বলে নাই। সেই নবী অন্য কাহার নবী নয়, সেই নবী হলো আমাদের নবী। আর ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের বারান্দায় গিয়ে আর ফিরে আসে নাই, উম্মত বুইলা গেছে। আর আমার নবী রজবের চাঁদে মেরাজে গেছে, উম্মত দুনিয়ায় রাখিয়া গেছে, আবার উম্মতের মায়ায় দুনিয়ায় চলে এসেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে মেরাজে আল্লাহ 17 জায়গায় ঘুরাইলেন। প্রথম যে জায়গাটা, ওই জায়গায় গিয়ে আমার নবী উম্মতের জন্য কান্না করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, এত সুন্দর জায়গার কথা আপনারে শুনাইছি, পৃথিবীর কোন কানে কথা শুনে নাই। এত সুন্দর জায়গা আপনারে দেখাইছি, পৃথিবীর কেউ ওই জায়গাটা দেখে নাই গো নবী। এত সুন্দর জায়গা দেখাইলাম, তারপরে আপনি কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কেন কান্দি তুমি তো ভালোই জানো। কারণ হলো একটাই, আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার গুনাহগার উম্মত তো দেখে নাই। আমার ব্রেনটাতে ঢুকে না রে বাবা, নবী কেমন, নবীর মন মানসিকতা, নবীর প্রেম, আমার নবীর ত্যাগ, আমার নবীর পজিশন এত সুমহান, এটা আমার ব্রেনে ঢুকে না রে বাবা। আমার আল্লাহ তার বন্ধুর সন্তুষ্টি কামনা করে, আমার আল্লাহ তার বন্ধু নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন। সেখানেও নবীকে উম্মতের জন্য কান্না করলেন। এবার আমার নবীকে সন্তুষ্টি দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিলেন। সেই জায়গার ভিতরে গিয়ে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু গো, যেখানে নিয়েছি সেখানে শুধু উম্মতের জন্য কান্দেন। কিন্তু আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইছে, এই 17টা জায়গায় গিয়ে নবী উম্মতের জন্য কেঁদেছেন। শেষ পর্যন্ত আল্লাহ নবীর সন্তুষ্টি কামনা কইরা বিদায় দিয়া কই, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি 17টা জায়গায় এসে উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক আছে, শুনে যান, আপনার উম্মতের জন্য আমি সর্বমোট 5 ওয়াক্ত নামাজ শেষে দিয়ে দিলাম। আপনার উম্মতরে বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আছে, আর আমি আল্লাহ আপনাকে 17টা জায়গায় ঘুরাইছি। এই 17টা জায়গায় এসে আপনি গুনাহগার উম্মতকে স্মরণ করে চোখের পানি ফেলে কান্না করেছেন। আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মতের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতগুলোকে এই 17টা জায়গা ঘোরায়া ঘোরায়া দেখায়া দেখায়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। হাত তুলে বল আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে। এই জন্য যুবক, আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না। এই জন্য যা করবো সন্তুষ্টি চাইবো কার? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো, আল্লাহর সন্তুষ্টি নেপথ্যে আমরা যাকাত দিব, আল্লাহর সন্তুষ্টি নেপথ্যে আমরা হজ করব। আমার দেশের মধ্যে কিছু হাজি আছে, লোক দেখায় না হজ করে। কথা কোন ঠিক কিনা? আমি এত টাকার মালিক, আমি যদি হজে না যাই তাহলে লোকে আমার কৃপণ বলবে। লোকের কিপটামি থেকে বাঁচার জন্য হজটা করে আসে।
কথা কোন ঠিক না বেঠিক? আবার কিছু কিছু মানুষ আছে, আল্লাহ তুমি আমার এত টাকার মালিক বানাইছো, আমার মনে বড় স্বপ্ন আমি মক্কায় যাব, আমার মনে বড় স্বপ্ন আমি মদিনায় গিয়ে আমার নবীরে সালাম দিব, প্রেম ভক্তি নিয়ে মদিনায় যায়। এক যুবক সত্যিকার যারা নবীর রওজায় একবার জিয়ারত করেছে, যারা হজের জন্য দৌড়ায় মক্কা মদিনা গেছে, ওই পাগল হাজিদেরকে জিজ্ঞাসা করলাম, ও হাজি ভাই মক্কা কেমন লাগে, মদিনা কেমন লাগে? ওই হাজী সাহেব বলে দে, তাহিরি রে একবার মদিনায় গেছি ঘরে আর মন টিকে না, আমার মনে চাই বারবার আমি সোনার মদিনা চলে যাই। ঠিক কিনা বলে? এই যে আজকে হাজী আছেন, দিক হাজী বুরহানুদ্দিন সাহেব করে পুরুষ চলতেছে। এই যে হাজী সাহেব আছে, হাজী আনোয়ার মিয়া, যারা একবার মক্কা মদিনায় গেছে বারবার মদিনায় যাইতে মনে চায়। আমি কিন্তু একটা অভ্যাস আছে, যারা হাজী তাদের চোখের দিকে আমি বেশি বেশি তাকাই, বড় মায়া করি। কেন জানেননি? একটা মাত্র কারণে, এই চোখের মনি গোটা নবীর রওজা মোবারক দেখেছে, এই চোখের মনি দিয়া খানে কাবা দেখেছে, এই চোখের মনে দিয়া তাওয়াফ করেছে, পাথর মেরেছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছে, মিনায় কুরবানি করেছে। আমার নবীর রওজা মোবারক দেখা দেখা চোখের পানি ফেলাইয়া আনোয়ার সাহেব কাঁদলো। এই দুইটা চোখের দাম কম না বেশি? এই দুইটা চোখের দাম কম না বেশি? এই জন্য ওনারা জিজ্ঞাসা করেন, হাজী আনোয়ার সাহেব জীবনে কত সুন্দর জায়গা দেখেছেন, মদিনার মতো এত সুন্দর জায়গা দেখছেন? এই জন্য বাবা হাসাহাসি করিস না রে, নবীর রওজা যারা একবার দেখছে তার বাড়ি ঘর ভালো লাগে না, তার পরিবার পরিজন ভালো লাগে না, বারবার মন চায় সোনার মদিনা যাওয়ার জন্য। আমার নবীকে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে সে আমার নবী, আমি নবীর রওজা জিয়ারত করবে, আমি নবী তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য মদিনা যাইতে চাই কি চাই না? আজকে হাজী আনোয়ার সাহেব জিগাও, মদিনাটা আসলে আপনার কাছে কেমন লাগে? যখন নামাজ পড়ছেন কেমন লাগে? যখন ইফতার করছেন কেমন লাগে? যখন আপনারা একত্রে বসছেন সেখানটা কেমন লাগে? উনি বলল, তাহিরি রে এই মদিনার মতন সুন্দর আর কিছুই লাগে না। এই জন্য বন্ধু হজ করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়বা আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবা আল্লাহর সন্তুষ্টির জন্য। ও হাজী সাহেব কঙ্কর মারছেন, সাফা মারওয়া দূর দিছেন না, মক্কা মদিনা মক্কায় যায় খানে কাবা তাওয়াফ করার সময় ঘুরে ঘুরে কইছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এমন ভাবে যখন হাজী সাহেবরা একই সুরে যখন তালবিয়াটা পাঠ করে, হায় হায় রে তাদের শরীর থেকে গুনাহগুলো জয়রা জয়রা বইরা যায় রে। এই জন্য দেখো মদিনায় গেছো, মক্কায় গেছো, আমার বয়ান কিন্তু আমি অন্যদিকে ঘুরাইতেছি, একটু খেয়াল রাখেন কেমনে কোথায় আসলাম। ও বন্ধুরে, মদিনায় গেছেন কত সালে গেছেন আনোয়ার সাহেব? কত সালে গেছেন? 94-তে। এই যে 94 তো হজে গেল, আর বর্তমানে হজে গেলে 3.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা, 5.5 লাখ টাকা, 10 লাখ টাকা, 24 লাখ টাকা পর্যন্ত দেখলাম হজে যাচ্ছে। বন্ধুরে
ও বন্ধু আমার ওয়াজটা কোথায় নিতেছি দেখো, তাকাই দেখো, এই একদম ধান্দা লাগবে না। উনি হজে গেছে, টাকা লাগছে, আমি হজে গেলে টাকা লাগবো, আমি হজে গেলে টাকা লাগবো। যেমন দেখেন আমি অনেকবার হজে যাইতে পারতাম, আমার আব্বা অনেক অসুস্থ ছিল, কিন্তু আমি আব্বার কাগজগুলো জমা দিছি, আম্মার কাগজ জমা দিছি, আমি নিজের কাগজ জমা দিছি, আমি একলা যাই নাই। আমার একটা শখ ছিল আমি আব্বা আম্মারে লয়া একবারে যাবো হজে। এই জন্য বাবারে হজের কাগজগুলো এখনো রেডি আছে, কিন্তু আমার আব্বা এর আগেই দুনিয়ার দিকে চলে গেছে। এই জন্য দেখো দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসে? হজে গেলে 5 লাখ 5.5 লাখ টাকা লাগে, কিন্তু আমার নবী আপনার নবী তো জানে যাদের টাকা আছে তারা মক্কা মদিনায় যাবে, কিন্তু যাদের টাকা নাই তারা মদিনা মদিনা কইরা ঘরের ভিতরে গভীর রজনীতে কইরা কইরা নবীর রওজা দেখবার লাগা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবো। আমার নবী তো জানেন উম্মত সবার টাকা হবে না, আমার নবী তো জানেন অনেক উম্মত দূরদেশ থেকে পয়রা পয়রা নবী নবী কইরা কাঁদবো, কিন্তু মদিনায় আসতে পারবে না, ওদের টাকা নাই, সম্বল নাই, কেমনে আইব মক্কা মদিনায় হজ করতে? এই জন্য আমার নবী কয় আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমার দিনটা হলো গরিবের জন্য হজের দিন। আরো বড় করে আল্লাহু আকবার, হাত তুলে হাত তুলে হাত তুলে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবার আমার নবী কত উম্মতের দরদি, নবী আমার উম্মতের জন্য কত পাগল। আমি অনেক পরিশ্রান্ত, কিন্তু অনেক পরিশ্রম করে মাহফিলে আসছি, মিনিমাম 6 থেকে 7টা ঘন্টা ঘুমের প্রয়োজন। এরপর আমি মনে করি নবীর গান গাইতে গাইতে, আল্লাহর শান গাইতে গাইতে যদি এই মুহূর্তে আমার মরণ হয় না, গলা ভাঙে না, আমি মরে যাই, আমার কোনো দুঃখ নেই। এরপরে আমার নবীর মন ভরে না, এরপরে আমার মন ভরে না। আমার নবী বলেন কার যদি টাকা থাকে জীবনে একবার মক্কা মদিনা আসবে টাকা থাকলে, আর যাদের টাকা নাই নিঃস্ব মিসকিন, এদের জন্য জুমার দিনটাই হলো হজের দিন। এরপর নবীর মন ভরে না, সপ্তাহে একদিন নবী চাই যেন প্রতিদিন উম্মতে হজের সওয়াব পাক। এই জন্য আমার নবী বলছেন কি, আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক ঘন্টার কাছাকাছি পরে আমার বিষয়ের মধ্যে ঢুকলাম, শুধু আপনাদেরকে বোঝাইতে চাই। আমার একটা অভ্যাস হলো, আমাকে যে বিষয় দেওয়া হয় আমি চেষ্টা করি ওইটা থাকার জন্য, কিন্তু যতগুলা কথা বলছি আমি সাইডটা মারার চেষ্টা করছি যেন আমরা আল্লাহর কাছে প্রিয়তম বান্দা হয়ে উঠতে পারি। কথা বলেন ঠিক কিনা বলেন? বেশি সময় নয়, 20-30 মিনিট সময় দিয়া দেন, দেখবেন কথাগুলো অনেক ভালো লাগবে। আমি ভূমিকায় 40 মিনিট সময় নষ্ট করি না, যেমন সময় তেমন ওয়াজ। যদি আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করি, 30-40 মিনিট প্রাসঙ্গিক কথা বলি, কিন্তু আজকে কিন্তু ডাইরেক্ট বয়ানে ঢুকে গেলাম। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন
তোমরা আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করবে না, এই কথার পরে আমার আল্লাহ কি আনলেন দেখেন। যাকাতের কথা কইতে পারতো, রোজার কথা বলতে পারতো, ইবাদতের পরে এমন ভাবে অন্য কোন একটা নির্ধারিত ইবাদতকে বলতে পারতো, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই জন্য বন্ধুরে, ও বন্ধু, আমার নবী আপনার নবীর মন ভরে না। টাকা থাকলে বছরে একবার যাবে, 10 বছরে আরেকবার যাবে আব্বা, আর মিসকিন যারা সপ্তাহে একদিন হজের সওয়াব পাবে, কিন্তু আমার নবীর মন ভরে না। আমার নবী চাই প্রতিদিন যেন উম্মতে হজের সওয়াব পায়। এই জন্যই তো আমার নবী বলেছেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার এক নজরে তাকায়, তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দে। আল্লাহু আকবার। কোথায় সাফা, কোথায় মারওয়া, কোথায় সাফা, কোথায় মারওয়া, কোথায় মুজদালিফা, কোথায় আরাফা। একটা টাকাও লাগে না মায়ের চেহারার দিকে তাকাইলে। আর জোরে বলতে না সুবহানাল্লাহ। এই ফুলফা, তাহিরিকে যদি মহব্বত করো, 1 মিনিটের জন্য তাহিরি বলবে, মার মনে কষ্ট দিয়ে তাহিরির সামনে আসা যাবে না। এটা আমার ডাইরেক্ট কথা। আপনারা দেখেছেন, আপনারা সবই দেখেন, সবই দেখেন আপনারা। এই জন্য আমার নবীকে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি মায়ের চেহারার দিকে 2 বার তাকায়, আমার নবী আপনার নবী বলে তার আমলনামায় 2টা হজের সওয়াব হয়ে যাবে। কেউ যদি 3 বার তাকায়, 3টা হজের সওয়াব হয়ে যাবে। এই এত বড় হাদিসটা পাইছো, আজকে থেকে মার চেহারার দিকে তাকাইও। এই যে বালারা এ উঠে, এ উঠছ না, উঠ, এতে কান্দে। যদি আমি বলি এতে কান্দে কি জানেন, মার মহব্বত করে। এই যারা সত্যিকার মা বাপের মহব্বত করে, ওরা পাগল হয়ে যায় মায়ের জন্য। আজকে আমি বলতেছি, মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। এখন অনেক পোলাপান কানবো, হুজুর আমার আম্মা তো নাই, কার দিকে চাবো? واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. الله أكبر، الله أكبر. এই জন্য সাহাবারা বলেন, নবী গো, কেউ যদি 2 বার তাকায়, কয় তার আমলনামায় 2টা হজের সওয়াব হবে। কেউ যদি 3 বার তাকায়, কয় তার আমলনামায় 3টা হজের সওয়াব হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আমার পৃথিবীতে আমার পৃথিবীতে আমার আপনজনের অভাব নাই। আস্তে, এই পৃথিবীতে আমার আপনজনের অভাব নাই। ও নবী গো, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আমার নবী বলে, উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞাসা, তারপরে কে? কয় তারপর তোমার মা। সাহাবারা জিজ্ঞাসা করে, নবী গো, তারপরে কে?
আমার নবী বলেন তোমার মা সুবহানাল্লাহ জোরে কইতেন না আপনারা ঘুমাই যাবেন আমি মোনাজাত দিয়ে দেব মায়ের পক্ষে কথা বললে কি সন্তান ঘুমাইতে পারে না মায়ের মমতার কথা বললে কি সন্তান ঘুমাইতে পারে না আমার নবীকে সাহাবারা প্রশ্ন করে নবী গো এরপরে কে এরপরে হলো তোমার বাবা এরপরে কে ও আপনাকা তোমার প্রতিবেশী আজকে বড় কষ্ট লাগে মার কথা আল্লাহ হাবিব বলছেন 3 বার কেন বলছে জানেননি আল্লাহর কোরআন প্রমাণ করে ওয়াহানান আলা ওয়াহানিন এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ সবচেয়ে বেশি কষ্ট করে কষ্টের উপরে কষ্ট স্বীকার করে ওই লোকটা হলো জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এখন বলেন হুজুর কতদিন করব অনেকে আছে মা বাবার জওয়ান কালে কিছু খেদমত করে আবার কিছু কিছু পোলাপান আছে বুড়া হইয়া গেলে মার খবর লয় না আবার কিছু কিছু বড় বড় অফিসার আছে বড় বড় বিশ্বাস আছে আবার কিছু কিছু বড় বড় বক্তা আছে কিছু কিছু বড় বড় নেতা আছে অফিসের মধ্যে যদি বাবা যায় বুড়া বেড়া আগের থেকে ফিউন্দ্রে কইয়া দেয় একটা বুড়া বেড়া আইব অফিসের মধ্যে ঢুকতে দিস না বাইরের একটা বিদায় কইরা দিস এমন লোক সমাজে আছে না অফিসে বাবা ঢুকলে বলে শরম করে অফিসে বাবা ঢুকলে বলে শরম করব বাবা বুড়া হইছে দেখা বাবারে সম্মান করে না মা বুড়া হইছে দেখা বিল্ডিং ঘরে মারে জায়গা দেয় না অথচ আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা দুইজন কিংবা একজন যদিও বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে সবচাইতে বড় কথা হলো কিছু কিছু ইমাম সাহেব 3000 টাকা বেতন পায় কিন্তু তার মার নিয়ে বাংলা করে বসবাস করে আবার কিছু কিছু মানুষ 10 লক্ষ টাকা ইনকাম করে কিন্তু মার জায়গা হয় বৃদ্ধাশ্রমে এমন ইতিহাস আছে না তোর টাকার আমি জুতা মারি তুই কিসের অফিসার কিসের বিশ্ব কিসের বক্তা যেই বক্তা যেই বিশ্ব যেই মানুষের কাছে মা বাবা অবহেলিত থাকবে সেই হলো অভিশপ্ত সংসার অভিশপ্ত সংসার বলেন এই সমস্ত সন্তানকে আমরা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করি কথা বলুন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে আর ওরা করে কি আরে বাবা মা যখন বৃদ্ধ হয় তখন তুমি মার দমক মারো দমক দিও না আল্লাহ বলেন উফিম বালা তানহারুমা এদেরকে এমন ভাবে দমক দিও না যে ওরা উফ শব্দটা কয় রে কি করলি এই কথাটা যেন মুখ থেকে বের না করে এখন প্রশ্ন করো হুজুর তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে ওটা বন্ধ করো এই আমার যুবক অনুরোধ করে বলে যে আমার আল্লাহ বলে ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় এই যুবক একটা খেয়াল কর আমার দিকে চা যুবকদেরকে বলছে আমার দিকে তাকাও মাথা নিচু করে রাখো কেন একবার নিচে আমার দিকে তাকাও মা বাবার বৃদ্ধ অবস্থাটা কেমন তুমি জানো
হুজুর আমি জানি না তুমি ছোটবেলা যেমন ছিলা মার বৃদ্ধ অবস্থাটা হলো তেমন। তুমি ছোটবেলা যেমনে লড়তে পারতে না মা তোমার বুকের উপর রাখছে, তুমি লড়তে পারতে না মা ডান পাশে রাখছে, তুমি লড়তে পারতে না ডান পাশে প্রস্রাব করে দিয়েছ, তোমার মা আবার বাম পাশে নিয়েছে, আবার শীতের দিন প্রস্রাব করে দিয়েছ, মা তোমার বুকের উপরে রেখেছে। আস্তে কথা বলি না, আব্বা না বাবা পায়ে ধরে বলি। একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকছি, যদি পারেন ওই মৃত বাপ মার জন্য চোখের পানি ফেলায় একটু দোয়া করেন। ওরা অনেক অসহায়, ওরা আজকে কবরস্থান থেকে তাকাই দিচ্ছে আমার সন্তান নিয়ে আমার জন্য দোয়া করে। আমার বাবাকে তো আমি হারাইছি, আমি জানি। আমার টাকার কিন্তু আল্লাহর রহমতে কোনো অভাব নেই। আল্লাহ রহমতে পক্ষে থাকো বিপক্ষে থাকো, আল্লাহ রহমতে বাংলাদেশে একদম ফেলে দেওয়ার মতো কেউ না। কিন্তু আমার কাছে অশান্তি লাগে, কারণ আমার বাবাটা ছিল আমার বট বৃক্ষ। এই বাবা নামক বট বৃক্ষটার ছায়াটা আমার উপর দিয়ে চলে গেছে পর থেকে আমি পাগলের মতন। এই বাপটা যদি আতুর হইয়া ঘরে পইরেও থাকে, ঘরটা সুন্দর লাগে। এই বাপটার কারণে তোর সমাজের মানুষ কেউ কিছু বলতে গেলে তোর আব্বার খাতিরে তোরে মাফ করে দেয়। এই বাপটা যখন যাইব গা তখন তুমি বুঝবা যে বাবাটা কেমন সম্পদ ছিল, তোর মাটা কেমন সম্পদ ছিল, চলে যাওয়ার পরে বুঝতে পারবে। এই জন্য আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমি বলেছিলাম মা বাবার পুরো সময়টা কেমন জানো, তোমার ছোটবেলাটা যেমন ছিল। এই জন্যই তো আমার আল্লাহ মা বাবার জন্য একটা দোয়া করাইয়া স্মরণ করাই দিছে তোমাদেরকে। মা বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা এখন থেকে একটা মানুষের কথা কয় না, এরা প্রত্যেকটা পোলাপান বাপ মারে মহব্বত করে। বাপ মা চলে গেছে, এর মনটা খারাপ হয়ে গেছে, কারণ জীবনে বহুত মাহফিল দিয়ে যায় যায় মারে কইছে আম্মা বাধ্য, মা দরজা খোলো, মার চেহারা দেখে ঘুমাইছে। আজকে বহুত পোলাপান বাড়ির যায় আম্মার চেহারা দেখতে পারবে না, ওরা অন্ধকার কবরে শুয়ে আছে। আমার সাথে একটু মা বাবার জন্য দোয়া করে বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি এমন ভাবে আল্লাহরে বলছো, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে এমন করে মায়া করো, এমন করে দয়া করো, যেমন ভাবে আমার মা বাবা আমারে ছোটবেলায় মায়া করে লালন পালন করেছেন। এই জন্য আমার আল্লাহ এই রাব্বায়ানি সগীরা ছোটবেলার কথা বলেছেন। কি বাবা? ও প্রশাসন। হ্যাঁ ঠিক আছে, আমাদের একজন আপনাদের জগন্নাথপুরের থানার একজন আছে, রফিক ভাই আছে মনে হয়, আছে না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ অনেক সাহেব আমার দেশি কইছে না তাহিরের লোক সব জায়গায় আছে। আমার দেশি এই দেশের মানুষদের শান্তি লাগে কিনা বলেন? হাজার চাকরি করেন ঢাকা শহর, যখন ঈদরা হয় তখন লঞ্চ দিয়ে পাড়ি দিয়ে মানুষ বাড়িতে চলে যায়, একমাত্র দেশের টানে নারীর টানে মায়া মানে কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমার স্যারদেরকে নেক হায়াত দান করুন, আমিন কোন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহ হায়াত বরকত দান করুন, আমিন বলুন। আমার বাবাজিরা আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমি গুছাইয়া কথা বলার চেষ্টা করতেছি যেন কথাগুলো সহজে সবার বুঝে আসে। এরকম হামতাম করতেছি না যেন আপনাদের বুঝে আসবে না। সবাই আমার সঙ্গে আবার বলতে হবে, মা বাবার জন্য দরদ আছে না নাই? দরদ মাথা কোনটা আমার সাথে সবাই পড়েন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার জন্য এমন ভাবে দোয়া করো, আল্লাহ
আমার মা বাবাকে তুমি এমন করে মায়া কইরো, রহম কইরো, যেমন করে ছোটবেলায় সগীরা ছোটবেলায় মা বাবা আমার অনেক মায়া করেছেন, এই কথা লাগাইয়া দিয়ে তোমার বিবেককে জাগ্রত করে দিয়েছেন। এখন বলেন হুজুর ছোটবেলায় কি, ছোটবেলায় কি তুমি বোঝো না? তুমি মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন মার লাইতায়া ঘুম ভাঙাই দিছো। 10 মাস 10 দিন তুই মার কত কষ্ট দিয়েছিস। তোকে পেটে নেওয়ার পর থেকে মার বুকে ব্যথা, পেটে ব্যথা, খাবার উপরুচি, কত কষ্ট করছে। তুই যখন 5টা মাস পার হইয়া গেছিস মার পেটের ভিতরে, মা খাইতে বসলো, হাতের মধ্যে প্লেট নিয়ে মুখের মধ্যে খাবার দিয়া হঠাৎ করে রাখিয়া দিছে। পাশের বাড়ির মহিলা জিগায় খাও না কেন? আমার মুখের ভিতরে রুচি নাই। রাতের বেলা মা ঘুমের ঘরে হঠাৎ করে কান্না করে লাফটা বসে গেছে, পেটের মধ্যে দইরা এনে চোখের পানি ফালাইয়া কাঁদে। হয়তো আমার বাবা বলছে তুমি কাঁদো কেন? তখন বলছে আমার ঘুম আসে না, তাই খারাপ লাগছে, আমি বসে আছি। ওই দিন মা বলে নাই তোমার উপর থেকে তুমি মার পেটের মধ্যে লাথি মেরে মার ঘুমটা ভাঙিয়ে দিছে, এই কথা মা বলে নাই। মা পাবলিক রে বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, কিন্তু পাবলিক রে বলে নাই আমার সন্তান এই মুহূর্তে আমার পেটের মধ্যে লাথি মারছে। হাজার হাজার কষ্ট মা গোপন রাখছে। আজকে তুই ভূমিষ্ঠ হইয়া কিছু কথাবার্তা শিক্ষা ফলাইছো, মা তোমার ভালো কথা বলতে তুমি একটা ধমক মারো, এমন সন্তান সমাজে আছে না? না, এই জন্য আব্বুরে, ও যুবক ভাইরা, তুমি যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হও, তুমি যখন মারে জিগাইবা ও দাইমা আমার মা সেদিন কি করছে, দাইমা বলবে তোর মা একটা চিৎকার মাইরা ডান পাশে কাইতিয়া পড়িয়া গেছে, আবার আমার কান দিয়া বিছানায় আনলাম, আর তুই ভূমিষ্ঠ হওয়ার সময় আরেকটা কোলটায় দেয়া পড়ে গেছে, আমরা মাঝখানে আনলাম। শেষ পর্যন্ত তোর মা কইছে আল্লাহ পেটের মধ্যে সন্তান নিয়া প্রসবের সময় যদি এত কষ্ট জানতাম কোনদিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না। এমন ভাবে যে ঘন্টার পর ঘন্টা জীবন যুদ্ধে মারে ফেলাইয়া দিলি, মরণ যুদ্ধের মধ্যে মা পড়ে গেছে, তুই মার কলিজার মধ্যে লাথি মারছিস, তুই মা তোর পেটের মধ্যে লাথি মেরেছিস, কিন্তু মা বেহুশ হইয়া পড়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা মা মরণ যুদ্ধে পড়ে গেছে, যেন মাথাটা চক্কর মারছে, যেন মার শিরাগুলো উপশিরাগুলো লাফায় লাফায় উঠছে। ওই মা করে কঠিন ভাবে করে এইভাবে মোকাবেলা কইরা শেষ পর্যন্ত তুই যখন ভূমিষ্ঠ হইয়া গেছস, তোর মা বেহুশ হইয়া বিছানায় পড়ে গেছে। তাই মারা জিগাইবি ও আম্মা কেমনে আমার মা হুশ আইছে? ওই ডাক্তারের স্যালাইন দিয়ে তোর মারে হুশ আনতে পারি নাই। যখন একটু পরে দেখলাম ঠোঁটটা লড়তেছে, চোখগুলো মিরমির করে তাকাইছে, তখন হঠাৎ করে আমরা তার কানের মধ্যে বলছিলাম তুই কান্দিস না, কষ্ট বুঝলা যা, তোর মামি কইছে। তখন মা দুইটা আঙ্গুল এমন ভাবে লাড়া দিয়ে আমার হাতে হাত তুলতে পারে না, এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দেয়। রক্ত মাখা বাচ্চারা যখন মার কুলের মধ্যে তুলে দে, মা ডাক দিয়ে কয়ে পুত্রী ছোটবেলায় হাজার কষ্ট, হাজার কষ্ট মা সন্তানকে বুকে নিয়ে মা বলে গেছে। এই মাটা ঘন্টার পর ঘন্টা তোর কেমনে দেখা রাখলো। একটা কথা মনে হয়ে গেল, হসপিটালের ভিতরে মেয়ের পেটের ভিতরে বাচ্চা, মেয়ের শাশুড়ি কানা বলো, তুমি কি বলো? মেয়ের শাশুড়ি ডাক্তার কি বলবেন? কি বলবো? বাচ্চাটা সেভ করতে গেলে মেয়েটা মারা যাবে, তার বৌমা মারা যাবে, কি করব? আর বৌমার সেভ করতে গেলে বাচ্চাটা মারা যাবে, এমন সমস্যা। শাশুড়ি ডাক দিয়ে আমার বৌমা যদি বাচ্চা থাকে তাহলে ভবিষ্যতে সন্তান আশা করা যায়, আল্লাহ দেয় না, এই জন্য বাচ্চাটা গেলে আল্লাহ নিয়ে গেছে, আমার বৌমাটার আপনি সেভ করেন। ডাক্তার এইভাবে স্টান করলেন, শাশুড়ির মন্তব্য লিখলেন, এবার ওই মেয়েটার আপন মারে আনলেন। আমি নাজিকা কি করবো? কয় আমার
মেয়েটা আপনি বাঁচান, মেয়েটা যদি বাঁচে তাইলে আমার মেয়ের ঘরে সন্তান সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ কপালে দেয় নাই, বাচ্চাটা মারা গেলে আল্লাহর ইচ্ছা নিয়ে গেছে। এই কথা বলার পরে মেয়েটারে পেটের মধ্যে বাচ্চা নিয়ে ওই থিয়েটারে নিয়ে গেল। হঠাৎ করে পেটের মধ্যে ছুরিটা লাগাবে, একটা নার্স ডাক দিয়া কই, ম্যাম মেয়েটা যে গর্ভবতী তার শাশুড়িকে বলছেন এক কথাই বলল মেয়েটাকে সেভ করার জন্য, আর মাকে বলছেন, মাও বলছেন এই আপনার তার মেয়েকে সেভ করার জন্য। দুইজনই বলল বাচ্চাটারে মারার জন্য, কিন্তু একটা বারের জন্য যে 10 মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চাটা রাখছে তার একটু জিজ্ঞান না, তোমার অবস্থা বেশি ভালো না, তুমি মারা যাইবা, তুমি মারা যাইবা তোমার বাচ্চাটা সেভ করলে, আর বাচ্চা সেভ করলে তুমি মারা যাইবা, তোমার সেভ করতে গেলে বাচ্চা মারা যাইব, ভবিষ্যতে তোমার ঘরে সন্তান সম্ভাবনা আছে। তোমার শাশুড়িও বলছে তোমার সেভ করার জন্য, তোমার মাও বলছে সেভ করার জন্য, তুমি কি বলো? এবার ম্যাম যখন ডাক্তার যখন কানের মধ্যে মুখটা লাগায় কইছে, তখন ওই হামেলা গর্ভবতী প্রেগন্যান্সি মহিলাটা ডাক দিয়া বলে, ডাক্তার বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটের ভিতরে না, বাচ্চাটা তো আমার মায়ের পেটের ভিতরে না, বাচ্চাটা তো আমার পেটের ভিতরে। ও ডাক্তার মৃত্যুবরণ যদি করতে হয়, আমি মা মৃত্যুবরণ করব, আমার জাদু মনির আমি মারতে দিব না। এটার নাম হলো মা, এটার নাম হলো মা। জগন্নাথপুরের পুলিশ প্রশাসন আমার চতুর্পাশে দাঁড়ানো, প্রশাসনকে আমি ধন্যবাদ দেই যে আমাকে আজকে সুন্দর করে কথা বলার মতন সুযোগটা কইরা দিছে। এলাকাবাসীকে বড় ধন্যবাদ যারা ভদ্রতার সাথে শালীনভাবে কথাগুলো শুনতেছেন। ওনারা এক একজন এক এক ডিস্ট্রিক্টের এক এক এলাকা। এখানে অনেক ভাই আমার সরাইলের এলাকার, আমার নির্বাচনী এলাকা, আমি যে আসন থেকে এমপি নির্বাচন করছি ওই আসনের আমার ভাইয়ের বাড়ি। তো সুতরাং ওই এলাকার সন্তান এখানে আমার আরেক ভাই আছে বগুড়ার, যার নাম হলো রফিক ভাই, আরিফ ভাই না রফিক ভাই জানে, আরিফ ভাই মনে হয়। আমি এমন ভাবে যতটুকু পারছি তথ্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি ধন্যবাদ জানাই। কিন্তু প্রশাসনের বাইরে আমার সামনে জিজ্ঞাসা করেন, রাত্রে যখন শুয়ে যান, আপনারা তো এক এক ডিস্ট্রিক্টের এক এক এলাকায় কত মুসিবত, এই মুসিবত যখন আপনি যখন পুলিশে চাকরি করেন, দেখবেন এই পুলিশে চাকরি যারা করে তাদের এলাকার তাদের কিন্তু অনেক রিস্ক আছে। রাত্রে 2টার পরে ডাক দিছে, বাইরে জঙ্গা লাগছে, রাত্রে 3টার পরে জঙ্গা লাগছে, নিজের রিস্ক নিয়ে নাই মা জঙ্গা লাগছে, কত কষ্টের ভিতরে। কিন্তু এই পুলিশ প্রশাসনের জন্য অন্য কেউ টেনশন করে না, একটা মানুষ টেনশন করে। আমার ছেলেটা জগন্নাথপুর থানায় আছে, আমার ছেলেটা সুনামগঞ্জের থানায় আছে, ওই ছেলেটা ওই জায়গায় জানে কেমন আছে। দেশে যখন গন্ডগোল হয়, নির্বাচন হয়, কোন ধরনের বাকবিতণ্ডা দেখা দেয়, তখন একটা মানুষ নামাজের মুসল্লায় করে দোয়া করে, আমার ছেলেটা পুলিশ প্রশাসনে আছে, আমার ছেলেটা ওসি, আমার ছেলেটা এসআই, আমার ছেলেটা কনস্টেবল, আমার ছেলেটা এসপি, আমার ছেলেটা ডিসি। এদের জন্য পৃথিবীর কেউ নিঃস্বার্থে দোয়া করে না, একটা মাত্র মানুষ দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। আমি তাহিরি কত জায়গায় যাই দেখো, আমি চিটাগং গেছি রাতে 3টা 25 মিনিট আমি গাড়িতে উঠছি, 6টার সময় এসে নামছি, প্রায় 14-15 ঘন্টা আমি গাড়ির ভিতরে। এরপরে এসে আমি কথা বলতেছি, আরেকটা মাহফিল আছে আমার নবীগঞ্জ, কিন্তু আমি এরপর আমি আপনাদের কাছে একদম দায়িত্বহীন কণ্ঠে আমার হৃদয়ের কথাগুলো বলার জন্য চেষ্টা করছি। ওয়াল্লাহে তাআলা তোর পায়ের মধ্যে আমি হাত দিয়ে বইলা দিয়া যাই, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবার চোখের পানি ফালাইয়া কান্দাইও না, জীবনে কোনোদিন মা বাবার উফ যেন করে এমন শব্দ বলিও না। এক স্ত্রী তার সন্তান নিয়ে বাইরে করতেছে, স্বামীটা ঘরে শুয়ে রইছে, কিন্তু স্বামীটা বের হয় না, স্ত্রী শুয়ে রইছে। স্ত্রী সন্তান নিয়ে বাহিরে নিয়ে ঘন্টার পর ঘন্টা ছেলেটারে ঘুম পাড়াইলো, স্ত্রী বাচ্চাটারে ঘন্টার পর ঘন্টা ঘুম পাড়াইয়া ঘরে আসলো, আইসা দেখতেছে তার স্বামী ঘর থেকে কোথায় জানে চলে গেছে। হঠাৎ
করে স্ত্রী বাচ্চাটার ঘরে শোয়া, শীতের দিন একদম কনকনে শীত, ওই মুহূর্তে 3-4 ঘন্টা বাচ্চাটারে কাঁথা দিয়া মুড়াইয়া কান্না করে ঘুম পাড়াইয়া বিছানার মধ্যে শুয়াইয়া ওই মুহূর্তে সে কি করলো, ওই স্ত্রী ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে, আমার স্বামী কোথায় গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে স্বামীটা কোথায় থেকে যেন কাঁদতে কাঁদতে বাড়িতে আসতেছে, তার মাথার মধ্যে মাটি গিলাইয়া রয়েছে, তার দাড়ির মধ্যে মাটি গিলাইয়া রয়েছে। তখন স্ত্রী ডাক দিয়া, কি ব্যাপার, সন্তান 3 ঘন্টা কাঁদলো, তোমার কি সন্তান ছিল না? তোমার সন্তানকে লওয়ার জন্য তুমি একটু বাইরে গেলা না? আমারই কি একলা সন্তান নাকি? আরে বাবা, 3 বার মায়ের কথা নবী কিনলে কইছে, মা একটা ছেলের যদি কিডনি নষ্ট হয়, সারা দুনিয়া যদি খুঁজা কোনো কিডনি না পায়, মা কানে কানে মুখটা লাগাইয়া বলে দিবে, কানের মধ্যে মুখটা লাগাইয়া বলবে, ও স্বামী হে আপনি শুনুন, আমি সত্যি ফিরে কই, আমি ঈমানের সাথে কই, যদি কোথাও কোনো কিডনি না পান, আমার বাবার জন্য কিডনিটা আমি দিয়ে দিব। এই যুদ্ধটা মানুষ নিঃস্বার্থে করে দোয়া করবে। স্ত্রী ডাক দিয়া, কি ব্যাপার, তুমি সন্তান রাখলা না, তুমি কোথায় গিয়েছো? ওই মুহূর্তে স্বামী ডাক দিয়া কই, শোনো না, কষ্ট নিও না, দুঃখ নিও না গো, আমি দেখেছি তুমি যখন সন্তানটা নিয়ে বাহিরে গেছো, আমি ঘরের দরজা দিয়া তোমার দিকে তাকায়া তাকায়া দেখলাম, তুমি সন্তান নিয়ে একবার ডানে যাও, আর একবার তুমি বামে যাও, আর একবার ছাদের দিকে তাকায় তাকায় মনের আনন্দে গান গাও, কিন্তু এরপর সন্তান কাঁদে, তোমার শাড়ি কাপড় দিয়ে পেঁচ দিয়া সন্তানটারে ঘুম পাড়াইতে কত কষ্ট করতেছো, এরপর সন্তান কান্না থামায় না, আমি কিন্তু বাহিরে যাই না, আমার গায়ে শীত লাগে, কিন্তু তুমি যে মা হইয়া সন্তানটারে যেমন লইয়া ঘুরতেছো, আমি হঠাৎ করে আমার মরা মায়ের কথা মনে হইয়া গেছে, তুমি তোমার সন্তানটা যেমন করে লইয়া ঘুরতেছো, মা আমার না জানে ছোটবেলায় কত রাত আমার লইয়া বাইরে বাইরে ঘুরছে, আমার মাথায় যে তুমি মাটিগুলো দেখতেছো, এই মাটিগুলো উঠানের মাটি না, এই মাটিগুলো অন্য কোথার মাটি না, এই মাটিগুলো হলো আমার মায়ের কবরের মাটি। আমি যখন দেখলাম তুমি তোমার সন্তানটারে লইয়া এমনি ঘুরতেছো, কষ্ট করতেছো, না জানি আমার মা ছোটবেলা আমার লইয়া কত কষ্ট করছে, এই যুবক পোলাপান, এই বুড়া মানুষটা তোর লাগা কি না করছে, এই বুড়া মানুষটা তোর লাগা কি না করছে, আজকে তুমি বড় হইয়া গেছো, তোমার বাপটা বুড়া হইয়া গেছে, মনে কইরো না তোমার বাপটা দুর্বল হইয়া পড়ছে, দিকে ফালাই নয়া গেছে। আল্লাহর কসম করে বলি, আমার নবী আপনার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ খুশি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাক দিয়া কই, শুনো না গো, আমার চুলের মধ্যে যে মাটি, দাড়ির মধ্যে যে মাটি দেখতেছো, আমি আমার আম্মার কবরের মধ্যে যে আম্মা আম্মা করে কাইন্দা কাইন্দা গড়াইয়া গড়াইয়া বিলাপ করছি, আমার গায়ের ভিতরে ওই আম্মার কবরের মাটি লাইগা রইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরে আব্বারে, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ বলি, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না? আমি জোরে বলো, চাই কি চাই না? আমি যখন বাড়িতে যাই, আমার বাবার খাট দেখলে আমার বাবার কথা মনে হইয়া যায়। আমার একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে একটা রুম আছে, সেই রুমটা আমার বাড়িতে যারা গেছেন, আমার নিচতলায় এই রুমটা আমি বসি, কিন্তু এই গয়ার মধ্যে একটা আমার আব্বার কাপড়ের টুকরা আছে। আমি যখন মাহফিলে যাই, আব্বার কাপড়ের অতিরিক্ত টুকরাটা আমার মুখের মধ্যে লাগাইয়া, বুকের মধ্যে লাগাইয়া যেন একটা রোয়ানা দিই, মনে হয় যেন আমার আব্বার আমি সালাম করে বিদায় হইতেছি। কিন্তু মাহফিল থেকে যখন ফিরা বাড়ি যায়, আব্বা সব সময় দরজাটা না লাগাইয়া চাপায় রাখতো শেষ রাইতে। আব্বা জানে আমি মাহফিলে গেলে দরজাটা খুললে আব্বারে দেখবো, মাথায় হাত বোলাইয়া দিব, আর গিয়া গিয়া কইতাম, আব্বা মাহফিলে অনেক লোক হইছে, যাই যে কইতাম, আব্বা মাহফিলে মানুষ অনেক সম্মান করছে, যাই যে কইতাম, আব্বা রাস্তায় কোনো সমস্যা হয় নাই। আব্বা সব সময় কইতেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপর আমি ভরসা করি, তোমরা ভরসা করো। আল্লাহ যারা সহায় হয়, পৃথিবীর কেউ কিছু
করতে পারে না। এখন আমি বাড়িতে যাই, দরজাটা খোলা পাই, আমার আব্বার খাটটা দেখতে পাই, বিছানা দেখতে পাই, কিন্তু আমার আব্বারে দেখতে পাই না। ও বন্ধুরে, সব আছে আগের মতন, কিন্তু বাবা নয়। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। গজল গাইতে হবে না, এরপর একটা গজল গাইতেছি মনে হচ্ছে না? বেশি গজল বলেছি আজকে, আমার সময় যেমন ওয়াজ তেমন, এই জন্য আমি মূল কথাগুলি বলার চেষ্টা করছি। এরপর আমার বাবার কথা মনে হয়ে গেছে, একটু বলেন। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেলে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেলে বাঁধা স্মৃতি। বুকের ভেতর নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। আমি আজি, আমার নিজের হাতের লেখা, আমি আজি বড় একা হয়ে অশ্রুসিক্ত চোখে, বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে। মইনার গাওয়া গান, কুকিনের কোতান, সুন্দর ব্যবহার দিয়েছি উপহার। আমি আজি বড় একটা হয়ে অশ্রুসিক্ত চোখে, মা চলে গেছে বলে, মা জননী চলে গেছে বলে। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবুও চলে যায় বিধাতার নীতি। আমি আজি পুরো একা হয়ে অশ্রুসিক্ত চোখে, বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আল্লাহু আকবার। এই যুবক আমি দেখেছি, আমাকে বিষয় দিয়েছে মা বাবার খেদমতের বিষয়। এই জন্য আমি পরিপূর্ণভাবে কেমনে কেমনে মার রাজি করতে হয়। যার জীবনে ইবাদত বেশি, মায়ের প্রতি তার দরদ বেশি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা কথা বলবো যুবক, আমি দেখেছি আজকে বর্তমানে জগন্নাথপুরে দুইটা কারণে সন্তান মারে কষ্ট দেয়। একটা হলো সঙ্গ গুণে, বন্ধুর কারণে বন্ধুর পাল্লাই করে মারে কষ্ট দেয়। এই বন্ধুটা তোমার পরিবার হতে পারে, এই বন্ধুটা তোমার চাচাতো ভাই হতে পারে, এই বন্ধুটা স্কুলের বন্ধু হতে পারে, এই বন্ধুটা বিদেশি বন্ধু হতে পারে। ম্যাক্সিমাম সন্তান মা বাবার অবাধ্য হয়েছে একমাত্র সঙ্গের পাল্লাই কইরা। কথা কোন ঠিক কিনা বলেন? দুই নম্বর, এই হলুদ গেঞ্জি, এই সাদা গেঞ্জি, এই ছেলেরা কি আশ্চর্য পোলাপান, মার কথা বললে ছেলে উঠে যায়। তোমরা জান্নাতে সার্টিফিকেট নিয়ে নিছো, এত খারাপ লাগে জানেন এই সমস্ত বিষয়গুলো। একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি এখানে ঢুকছি যে দুইটা কারণে সন্তান মানে কষ্ট দেয়। একটা হলো সঙ্গ গুণে,
এক দাস্তানের আগে বসিয়ে হেরুন উপরে ভেলা হাতে নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতরদান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী অশুভ কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি। তাই তো আল্লামা শেখ সাদি আল্লামা শেখ সাদি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু ওই বন্ধুটা ভালো, যেই বন্ধুটা খেলার মাঠ থেকে তোমার মসজিদে নিয়ে যাবে, ওই বন্ধুটা সবচেয়ে খারাপ যেই বন্ধুটা মসজিদ থেকে তোমাকে জোয়ার আড্ডায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? আর দুই নম্বর আরেকটা কারণ, সন্তান ইদানিং দেখা যায় মারে জিম্মি করে। মোটরসাইকেল না কিনা দিলে লেখাপড়া করতাম না, বিদেশ পাঠাই বানাইলে করতাম না, মা বাপে জিম্মি করে, মা বাপে জিম্মি করে। এটা কারণ কি জানেন? সন্তান, ম্যাক্সিমাম সন্তানরা মা বাবাকে জিম্মি করে। এই সন্তানগুলো মা অবাধ্য হওয়ার পিছনে, হুমকি দামকে দেওয়ার পিছনে একটা কারণ হলো নেশা। জোরে বলো কি? এখন যুবক ভাইয়ের আজকে হাজারো লাখো মানুষ সবাই বলেন নেশা কি চলবে না, বন্ধ হবে? আওয়াজে মানি না, জবান খুলে একদম আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে একটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানির কসম করে তোমারে বলি, আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন নেশা করবে না। নেশা করলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, নেশা করলে তোমার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, নেশা করলে তোমার পরিবার, বিয়ে করলে তোমার সংসারটা শেষ হয়ে যাবে, নেশা করলে তোমার শিক্ষাগত জীবনটা তুলে মুলে বরবাদ হয়ে যাবে, নেশা করলে তোমার ইমেজ নষ্ট হয়ে যাবে, নেশা করলে তুমি যেই কোনো মুহূর্তে অন্যায় কাজ করতে তোমার বিবেক বাধা দিবে না। আজকে যতগুলা মানুষ মানুষকে খুন করে নেশার পাল্লাই কইরা, এখন এই সমাজের ভিতরে বাবা ইয়াবা আছে না নাই? এখন আমার সঙ্গে ওয়াদা করতে হবে, হাত তুইলা ওয়াদা করা, হাত তুইলা বলতে হবে, আমি বলবো বাবা, তোমরা বলবে বন্ধ বাবা, ইয়াবা হুজুরে বলতে হবে, ওয়াদা করতে হবে। আমার প্রশাসনের ভাইদেরকে হাতকে শক্তিশালী করতে হবে। আপনাদের এলাকায় যদি কোনো ধরনের এইরকম মাদক দ্রব্য সেবন করে, আপনারা গোপনে প্রশাসনের কাছে ইনফর্ম দিয়ে আসবেন, যেন আমরা আইনের আওতায় তাকে সাহায্য করতে পারি। কথা বলেন ঠিক না? ঠিক। আপনার সন্তান যদি নেশা করে, আপনি বাবাকে মামলা করে দিবেন যে আমার সন্তানকে তোমার আইন শৃঙ্খলাবদ্ধ করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সবাই বলেন বন্ধ বাবা, জোরে বলেন বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, হেরোইন, গাঁজা, সব কি বন্ধ? একদম দিল নরম করে বলছেন, আল্লাহকে খুশি করতে গিয়ে বলছেন। তাহলে এখন বলেন, বলেন নামাজ চলবে? নামাজ, হাত তুলে বলো নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, সহযোগিতা চলবে? এটাকে আমাকে খুশি করতে বলছেন, আল্লাহকে খুশি করতে বলছেন। আমি এখন তিনবার আল্লাহকে ডাক দেওয়া আপনাদেরকে দিয়ে বলেন আল্লাহ, 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 আল্লাহ। আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আমিন। আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আমিন, 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 আমিন। আল্লাহ আপনি কবুল করেন। আর কিছু আছে? আর কিছু আছে? এভাবে না, এভাবে না, এভাবে না, আস্তে আস্তে, এভাবে না। দাবি আদায় করতে হবে নম্র ভাষায়। জোর করে দাবি আদায় করা যায়? ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা বলো? একটা উর্দু গজল গাইতে বলছে মাহফিল কমিটিরা, চলবে? বলবেন আপনারা? আমার সাথে কি বলবেন? উর্দু গানের অর্থ যদি কেউ না বোঝে, আবার উল্টা ফতোয়া দিয়ে দিব। আমার বিরুদ্ধে তো বহুত ফতোয়া চলতেছে, কথা বুঝেন? এই ফতোয়াবাজি এখন বন্ধ করতে হবে। মুসলমানদেরকে এখন ফতোয়াবাজি করে আর বিরুদ্ধে বলে বলে দূরে ঠেলে দেওয়ার সুযোগ নাই।
এখন কথা হলো যদি আপনার কোনো ভুল হয় আমি আপনার কাছে গিয়ে বলবো এটা আপনার ভুল হয়েছে, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলবেন যে এটা তোমার ভুল হয়েছে। প্রয়োজনে আপনি দলিল দিয়ে আমাকে বোঝাবেন, আর না হয় আমি আপনাকে দলিল দিয়ে বোঝাবো, বুঝে আমরা দূরে ঠেলে দিব না, আমরা কাছে ঠেলে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? বাস এটাই হলো ইসলামের শিক্ষা। ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম হলো কাছে আনার নাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার দায়িত্ব শুধুমাত্র নিজের নামাজ পড়বো না, নামাজ পড়তে মানুষকে উৎসাহ প্রদান করবো। এই জন্য বলা হয় আকিমুস সালাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ওই রকম ফতোয়া টতোয়া এগুলা বাদ, এগুলার দিকে আপনারা কান দিবেন না, কারণ এগুলো দিয়ে লাভ নেই। আর আপনার ফেসবুক মাস্টার যারা আছেন এগুলো একটু কম চালাবেন। আমরা হুজুর একজন আরেকজনের যেটাই বলি না কেন আমরা দেখবেন হুট করে আবার মিলে গেছি। কথা বল ঠিক না বেটি? আপনারা ফেসবুকে একবারে দৈরালা ভাইরালা মাইরালা কুবাইলা এগুলা কি? আপনারা শুধু তাকায় তাকায় দেখেন, এটা আলেমদের দ্বন্দ্ব, এলেমানা দ্বন্দ্ব, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন। আলেম যখন দ্বন্দ্ব হয় এটা রহমতে পরিণত হয়। কথা বল ঠিক কিনা বলেন? হয়তো তিনি আমাকে বুঝাইয়া দিবেন, নাই তো আমি বুঝাইয়া দিব। কথা বল ঠিক কিনা? তবে এটা একটু সময়ের ব্যাপার। কথা বলেন? এই জন্য যেই তাহিরি 19 বছর ধরে শিরকের বিরুদ্ধে ওয়াজ করে, যেই তাহিরি 19 বছর ধরে কুফুরির বিরুদ্ধে ওয়াজ করে, সেই তাহিরি কখনো একটা ছন্দ বলে কুফুরি করতে পারে না, একটি ছন্দ বলে শিরক করতে পারে না। আপনাদের আরো ভাবনার দরকার, আরো ভাবনার দরকার। আমি মাঠে থাকলে আপনাদের লস হবে না, বরং আমরা সবাই মিলেমিশে থাকলে ইসলামের ময়দানটা আরো সুন্দর হবে। আর কাদা ছোড়াছুরি বন্ধ করেন, অতীতে তো বহুত হইছে। কাদা ছোড়াছুরি বন্ধ করেন, অতীতে এমনও হইছে আর দরকার নাই। এগুলো এখন মানুষ পছন্দ করে না, এগুলো পছন্দ করে না, বুঝছেন? এগুলো বাদ দেন, ঠিক আছে? আমিও আপনাকে বললে অনেক কথাই বলতে পারি, কিন্তু এটা বলা উচিত নয়। আসুন আমরা সমঝোতায় আসি, আমরা আন্তরিকতায় আসি, আমরা নম্রতায় আসি, আমরা একটু সহনশীল হয়, আমরা উগ্র না হই, আমরা প্রতিরোধ না করি, আমরা সকলকে কাছে টানি। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন সকল ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আর সকল ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। সেই ধনভাণ্ডার থেকে যদি আমার রাসূলকে ধনভাণ্ডারের চাবি দেয়, এতে কি আল্লাহ খালি হয়ে যায়? না। আল্লাহ ফকির হয়ে যায়? না। আল্লাহ হারিয়ে যায়? না। এই ধারণা কখনো করবেন না। আল্লাহ বলেন আমি আল্লাহর সকল ধনভাণ্ডারের মালিক, আর আমার নবী বলেন উতীতু বিমাফাতিহি খাজাইনিল আরদ। আল্লাহ সেই ধনভাণ্ডারের চাবি আমি নবীর হাতে দিয়েছেন। আমার নবী বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। তো বন্টন কার কাছে করেন? বন্টন আল্লাহর ওলিদের কাছে করেন। কথা বল ঠিক না? সেই ওলিদের কাতারে খাজা গরিবী নওয়াজ আছে না নাই? আছে। গৌস পাক আছে না নাই? আছে। এইজন্য কবিতার 26 বছর পূর্বে কোন ধ্যানে কবিতা লেখছেন এটা কবির ব্যাপার, আমি কোন ধ্যান আর কোন দলিল নিয়ে এটা গাইছি সেটা আমার ব্যাপার। এইজন্য আপনি আমাকে জিজ্ঞেস করতে হবে তুমি এটা দিয়া কি বুঝাইছো। ফতোয়া দেওয়ার আগে বুঝতে হবে তুমি এটা দিয়ে কি বুঝাইতে চাও। আমার বুঝ দেওয়ার পর যদি আপনার মনে হয় বুঝ দেওয়াটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে, তখন আপনি আমাকে ফতোয়া একটা না 100 দেন। কারণ যেহেতু আপনাদের সঙ্গে আমার সুসম্পর্ক, আপনারা আমাকে বলার সুযোগ আছে। কথা কোন ঠিক কিনা বলেন? তো আমি এখন যেটা বুঝাইছি সেটাই বুঝে আমি দিয়েছি। কবি কোন কারণে কবিতা লিখছে? বহুত কবিতায় আমরা 20-25 জায়গার তথ্য সংগ্রহ করে 2 লাইন আইনা মনের ভাব প্রকাশ করে, এটার নাম তো ভাষা বলে নাকি? তো সেই জন্য এইগুলোর শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক নিরন্তর ডেলিভারি অপরিপক্কতা বটে। আমরা আশা করবো আপনারা পরিপক্ক মানুষ, জ্ঞানী মানুষ, সুচিন্তিত মানুষ, দায়িত্বশীল ব্যক্তির আচরণ যেন দায়িত্বহীন না হয় সেই দিকে খেয়াল করতে হবে। কথা বলে ঠিক না বেঠে? আসুন আসেন, আমাকে বলেছেন একটি গজল বলার জন্য। আসলে উর্দু গজল তো, এখন উর্দু যদি আবার কেউ না বুঝতে আমার ফতোয়া দেওয়ার দরকার হবে। উর্দু না, আমি উর্দুটাও বলবো, যেন কেউ ফতোয়া দিতে না পারে বাংলাটাও বলবো। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। মোবাইল লাইটে জ্বালান, সব মোবাইলে ফ্ল্যাশ লাইটে দেন, আস্তে এটা রাখতে দাও, মোবাইল লাইটে জ্বালা দেন। আমি এই সুনামগঞ্জ তো এর দিনের বেলায় প্রায় ইসলাম করতাম, ছাতক আইছিলাম না, ছাতক সুনামগঞ্জ দেন একটু জ্বালাই দেন, সবাই জ্বালা দেন, একটা প্রেমের খেলা খেলতে যাই রজব মাসে। সময় নেই স্লোগান বহুত দিও
কোন সময় যদি ময়দানে নামার ডাক দেয় তখন নাইমা সুলতান জি লামা হাত লামা লারান দেখি কেমন লাগে কই মোবাইল কি একটু আর নাই जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का अदना किनारा है এটার বাংলাটা হলো তোমার কোন তুলনা নাই ও আমার প্রাণের নবী তোমার কোন দ্বিতীয় নাই ও আমার নূরের নবী ঠিক না বলেন নাত মুস্তাফা সুজলে नात मुस्तफा पढ़ले तो नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ले हमसे अपने जीवन का वक्त गुजारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। ठीक ना बोलो